আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধরাকে সরাজ্ঞান করা সার্ভিস বলতে বলতে অনেক বলে ফেলছো। ওই যে ভাষাতে মধু ভাষাতে বিষ, তোমার এই ভাষা, তোমার এই ফেসবুক পোস্ট তোমাকে তোমার পরিবারকে কোথায় নিয়ে যাবে তুমি কি বোঝো? তুমি যেখানে মুক্তিযুদ্ধ উপদেষ্টা বঙ্গবন্ধু সহ মহান চার নেতাকে মুক্তিযোদ্ধা বলেই স্বীকৃত রাখছে, সেখানে তুমি কোশ্চেন তুলেছ, প্রশ্ন তুলেছ মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় ধরা দিয়েছিল পাকিস্তানে এসে যে শান্তিতে ছিল বা বসবাস করেছিল। যারা সরাসরি মাঠে ছিল না, আর মাঠে ছিল তাজউদ্দিন, তার মুক্তিযোদ্ধা এ বাতিল হয় কীভাবে? বরং আওয়ামী লীগের আমলে যারা মুক্তিযোদ্ধা হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা, তাদেরকে শনাক্ত করে বাতিল করা উচিত ছিল। অর্থাৎ তুমি বলতে চেয়েছো যে মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান থাকার পরেও মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানের কাছে ধরা দিয়ে চলে গিয়েছিল। এজন্য মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো মূল্যায়ন নেই, গুরুত্ব নেই। তা বাবা সার্জিস, এখনও তো দুধের দাঁত পড়ি নাই, শুধু বা কিছু চাটুকারিতামূলক বক্তব্য শিখছ। এখনকার এই কথা তুমি এখন প্রকাশ করছো, কিন্তু আওয়ামী লীগের আমলে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এমনভাবে উপস্থাপন করেছো যে বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ মানব বাংলাদেশের ক্ষেত্রে। এবং আপনারা জানেন যে সাধারণ জ্ঞানে টপ 10 বাঙালি যেসব শ্রেষ্ঠ বাঙালি আছে, তাদের মধ্যে 1 নম্বর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 2 নম্বর হলো রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল বিজয়ী, সাহিত্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ পর্যন্ত বা আপনার 2 নম্বর পজিশনে। কোনো দিন তো বা ভারত এবং বাংলাদেশের বাঙালিরা এই প্রশ্ন উত্থাপন করি নাই যে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 নম্বর শ্রেষ্ঠ মানব হবে ভারতীয় উপমহাদেশ বা বাংলা ভাষাভাষী লোকজনের মধ্যে। এখন তুমি এসে এই বয়সে এসে তুমি যখন ওই যে হাতি হাবড়ে পড়ে তখন ব্যাঙেও সাটি মারে, তুমি এক সময় কি বক্তব্য দিয়েছো সে বক্তব্য কি ভুলে গিয়েছো? তোমাকে তো এই বক্তব্য কেউ জোর করে দেওয়াইনি যে স্ক্রিপ্ট লিখে দিলাম তুই যে পড়বি। তুমি তো চাটুকারিতা করতে করতে এমন জায়গায় যে পৌঁছাইছো, এখন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কাকে কি বলছো, বা হয়তো বা আমার মনে হয় তুমি সবসময় ত্রাসে আছো যে কখন কি হয়, প্রাণ থাকে কি যায়। অবশ্য তুমি একবার বলেছো কোনো কারণে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আমাদের ফাঁসির দড়ি পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই আমাদেরকে গুলি করে হত্যা করবে। কথা তুমিই বলছো। সেই ভয়ে ত্রাসে তুমি শেখ মুজিব নিয়ে এই ধরনের মন্তব্য করো। জিয়াউর রহমান পর্যন্ত কোনো দিন এই ধরনের মন্তব্য করে নাই। যদিও মুক্তিযুদ্ধ উপদেষ্টা তিনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 4 নেতা সহ অস্থায়ী সরকার মুজিবনগর সরকারে যারা ছিল তারা সকলেই মুক্তিযোদ্ধা। আর তুমি এসে বিতর্কিত একটা বক্তব্য দিলা আর শেখ মুজিবকে, তাহলে তোমাকে তো ওই হাসিনার আমলে অর্থাৎ আওয়ামী লীগের আমলে শেখ মুজিব সম্পর্কে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য, এই মিথ্যাচার, এই মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য তোমাকে কয়েকশোবার ফাঁসি দেওয়া উচিত। কারণ তুমি জেনে শুনে এরকম মিথ্যা প্রপাগান্ডা, এরকম মিথ্যাচার কেন তুমি ছড়াইছো, এজন্য তোমার কয়েকবার ফাঁসি দিয়ে তোমাকে ঝুলিয়ে রাখা উচিত। যে স্ট্যাটাস দিয়েছো, এই স্ট্যাটাসের বোঝা পরবর্তীতে ক্ষমতাচ্যুত হলে বইতে পারবে তো? আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক, সঠিক পথে রাখুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।